ইটাহারে গতকাল হিয়ারিং নিয়ে একেবারে তুলকালাম, ভাঙচুর, বিক্ষোভ সমস্ত কিছু হলো। তাণ্ডবের পর আজ আবার স্বাভাবিক হলো সরস্বতী পুজো। ইটাহার হাই স্কুল, বৃহস্পতিবার এই স্কুলে এসআইআর শুনানির সময় তুলকালাম। স্কুলে চলে ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। শুক্রবার সব স্বাভাবিক, স্কুলে ফের শুনানির জন্য লম্বা লাইন। কালকে এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল, কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার টিয়ার ভেঙে দেয়। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। বৃহস্পতিবার ধুন্ধুমার, শুক্রবার ধূপধুনো, সরস্বতী পুজো। পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে, এখন ভবিষ্যতে কি হবে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুকুর এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার নাম চান্দু সরকার, বয়স 51। পরিবারের দাবি, চান্দুর স্ত্রীকে সম্প্রতি হিয়ারিং নোটিশ ধরানো হয়। এরপর থেকেই ওই ব্যক্তি আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার ছিল স্ত্রীর শুনানির দিন। ওই দিন সকালেই চান্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই ক্ষিপ্ত বাসিন্দারা স্কুলে বসা শুনানি কেন্দ্রে চড়াও হন, ভাঙচুর চালান। একদিন পর একেবারে অন্য ছবি। ইটাহার হাই স্কুলে হলো এসআইআর শুনানি, হলো সরস্বতী পুজো। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18।